ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ সে আল্লাহর জন্য করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই করে রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আল্লাহ সুস্থ রাখে কে আল্লাহ মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে আল্লাহ এজন্য সব সময় শুকরিয়া করব কার আল্লাহ বিপদে আপদে সুখে দুঃখে সব সময় কার আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি তোমার শুকরগুজার হতে পারি তুমি তৌফিক দান করো আমিন কোটা কমনিন যুব সংগঠন
বাংলাদেশ প্রবাসী মালয়েশিয়ার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। কোথা কমিউনিটি এই জায়গার নাম? কোথা কমিউনিটি মানে কি? চাইনিজরা দিছে? মালায়রা। আজকে এই প্রোগ্রামে সভাপতিত্ব করবেন আব্দুল্লাহ সানি ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া। আমাদের সানি ভাই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, অনেক বছর ধরে ভাইয়ের সাথে পরিচয়, অনেক দিন ধরে এই মাহফিলের কথাটা বলছিল। ব্যস্ততার কারণে ব্যাটে বলে হয়ে ওঠে না, ব্যাটে বলে হয়ে ওঠে না। সাথ থাকলে অনেক সময় সাথে হয় না, তাই না? তো সবশেষে আল্লাহর মেহরবানি যে আজকে প্রোগ্রামটা হলো, আল্লাহ আজকে সভাপতি আমাদের আব্দুল্লাহ সানি ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছে মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক ভাই। তারিক ভাই কই? এই যে তারিক ভাই, মাশাআল্লাহ, উনি আমার এই দেশের জামাই। তো ইদানিং এরকম অনেক ব্যবসায়ী ভাইদের পাওয়া যায় যারা মালয়েশিয়া শ্বশুর বাড়ি বানায় ফেলছে। আমরা ভিসা পাই না, থাকতে পারি না, আর ওনাদের শ্বশুর বাড়ি। তো আল্লাহ তারিক ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। সবসময় হাস্যোজ্জ্বল চেহারা, ওনার দোকানও ভিজিট করলেন, ওখানে খাওয়ালেন, আল্লাহ ভাইকে তুমি কবুল করো। আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান, প্রধান অতিথি আমার প্রিয় নানা ভাই, যারা আলোচনা আপনারা এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, প্রিন্সিপাল হযরত মাওলানা গোলাম সরওয়ার সাঈদী সাহেব, পীর সাহেব আড়াইবাড়ি তার বাসায়। আল্লাহ তুমি আমার নানা ভাইকে কবুল করো। আমিন। অল্প বয়সে নানা হয়ে গেছে না? কিন্তু মনে হয় না যে নানার বয়স হয়েছে। তো নানা ভাইয়ের সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নানা নাতি যেখানে বিপদ নাই সেখানে। তো নানা ভাই পীর সাহেব হলেও বাংলাদেশের গতানুগতিক পীর সাহেবদের মতো না। আলোচনা শুনে আপনারা বুঝতে পেরেছেন নানা ভাই পরিবর্তন চায়। সামাজিক যে কুসংস্কার, ইসলামের নামে যে ধর্মের ব্যবসা, এগুলোর বিরুদ্ধে ওনার কণ্ঠস্বর। এই কণ্ঠ যেন কিয়ামত পর্যন্ত উনি সহ ওনার উত্তরাধিকার যারা আসবে তাদের কণ্ঠে যেন কোরআনের কথা বাঁচতে থাকে, সমাজ যাতে পরিবর্তন হতে থাকে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। তারপর আজকে বাদ মাগরিব আলোচনা করেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরুল কোরআন হযরত মাওলানা আমিনুল ইসলাম আল আজহারি সাহেব। আপনারা শুনেছেন যে আমরা একসাথে মিশরে পড়াশোনা করেছি। চমৎকার আলোচনা করে। আমি নিজেও ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখি, শেখার কোনো শেষ নাই, ঠিক কি না? শেখা লাগে না একজনের, তিনি কে? আল্লাহ। তিনি সবচেয়ে জ্ঞানী, তার চেয়ে বড় জ্ঞানী কেউ আছে না। আমরা মাঝে মাঝে মানুষকে আল্লামা বলি, আসলে আল্লামা হওয়া উচিত কার? আল্লাহ। আল্লামা অর্থ মহাজ্ঞানী, দা অল নোয়িং, সব জানে একজন, তিনি কে? আল্লাহ। তারপরেও মানুষকে আমরা মাঝে মাঝে আল্লামা বলি, কি অর্থে? বিজ্ঞ অর্থে। আল্লামার একটা অর্থ আছে শিক্ষাবিদ। আল্লামার একটা অর্থ কি? শিক্ষাবিদ, বিজ্ঞ, এই অর্থে আমরা বলি। আসল জ্ঞানী হচ্ছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সমাবেশে ওয়াজ করতেছেন। In the meantime, একজন দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি। তো উনি ঠিকই বলেছেন, কারণ যেই যুগে আল্লাহ যেই নবীকে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে পাঠান, ঠিক কি না? উনি ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহর কাছে উত্তরটা পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। জ্ঞানটাকে যাতে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, আল্লাহ এটা চেয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম সেটা করেননি। এজন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মধ্য দিয়ে আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, তুমি যে বললা তুমি সবচেয়ে বড় জ্ঞানী, কে কইছে? কিভাবে বুঝলা তুমি সবচেয়ে বড় জ্ঞানী? না, ইউ আর অ্যাবসলিউটলি রং। তুমি সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইযহাব ইলা মাজমা'ইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে, ইসমু খাদির, এর নাম খাদির, যারা আমরা বলি খিজির আলাইহিস সালাম। কি বলি? সে তার চেয়েও বড় জ্ঞানী। তো আসলে আমাদের জ্ঞান হচ্ছে সামান্য। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুবই যত সামান্য জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আসল জ্ঞানের অধিকারী কে? আল্লাহ। আপনারা কি পানি বিতরণ করতেছেন? এখন করা যাবে না পানি বিতরণ, বসে যান।
পারছেন সবাই? তো আসল জ্ঞানের ধারক বাহক কে? আমাদের আমিন ভাই নিশ্চয়ই অসাধারণ কথা বলেছেন এবং আমাকে মাত্র বললেন মাকাসিদুশ শরিয়া নিয়ে তিনি কথা বলেছেন। হিফজুদ্দিন, হিফজুন নফস, হিফজুন নাসল, হ্যাঁ, আমাদের ব্রেইনকে হেফাজত করতে হবে, আমাদের দ্বীনকে হেফাজত করতে হবে, আমাদের স্বাস্থ্য, আমাদের সম্ভ্রম এগুলোকে হেফাজত করতে হবে। এবং দিস ইজ দ্য বিউটি অফ শরিয়া, মাহাসিন আহকাম শরিয়া। এটাই শরীয়তের সৌন্দর্য। শরীয়ত শুধু আমাদের হাত কাটার জন্য আল্লাহ দেয় নাই, এটা অফ করবে, শিরোচ্ছেদ করবে এজন্য দেয় নাই। শরীয়ত দিয়েছে যাতে আল্লাহর দেয়া এই বসুন্ধরায় আমরা শান্তির সাথে থাকতে পারি, ঠিক কি না? তো এটাই আমাদের আমিন ভাই বলেছেন। একসাথে আমরা পিএইচডি করছি, চমৎকার আলোচনা করেন। আল্লাহ তুমি আমিনুল ইসলাম আল-আজহারি ভাইয়ের জ্ঞানকে আরো বুলন্দ করে দাও। আমিন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন যে উনি কম্পারেটিভ রিলিজিয়নে পিএইচডি করছেন। উনি বেসিক্যালি ডক্টর জাকির নায়েক এবং আহমদ দিদা এই দুইজনের দাওয়া অ্যাক্টিভিটির উপর উনি কম্পারেটিভ অ্যানালাইসিস করছেন এবং শুনে খুশি হবেন। কয়েক মাস আগে উনি ডক্টর জাকির নায়েকের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। এখন ওখানেই থাকে, জাকির নায়েকের সাথেই থাকে। আমরা এক নজর দেখার জন্য ওনার পুত্রালয়ে যাই, ওখানে যাই, তাই না? তো আমিন ভাই আর জাকির নায়েক একসাথেই থাকে। তো আমরা আমাদের বাংলাদেশে জাকির নায়েক যেমনি গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আমিন ভাইকে আমরা ওই জায়গায় দেখতে চাই। যে আমিন ভাইয়ের আলোচনাতে, আমিন ভাইয়ের রিসার্চের মধ্য দিয়ে গোটা বিশ্বের নন মুসলিমদের কাছে এই মেসেজ যেন পৌঁছে যায় যে ইসলাম কোনো সন্ত্রাসবাদের ধর্ম না, ইসলাম কোনো জঙ্গিবাদ নেই, অশান্তি নেই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম কি সন্ত্রাসকে সাপোর্ট করে? না। জঙ্গিবাদকে সাপোর্ট করে? না। ফিতনা ফাসাদকে সাপোর্ট করে? না। আমরা সেই ইসলামকে পূর্ণ। এজন্য আমরা প্রতিদিন সালাতের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ ইসলামে আমরা খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা সেই মাগরিবের সালাতের পর থেকে এখন প্রায় রাত 10:14 বাজে আমার ঘড়িতে, এবং এত চমৎকার আলোচনা হয়েছে। আমিন ভাইয়ের আলোচনা তো শুনতে পারিনি, নানা ভাইয়ের আলোচনা যা শুনলাম এরপরে আর কোনো আলোচনার সুযোগ থাকে না। আমি আমার সব আলোচনায় মধ্যপন্থার কথা বলি, এটাই বলে ফেলছে নানা ভাই। আমি বলবো কি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ আমাদেরকে মধ্যপন্থী, মডারেট করে বানিয়েছেন। আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, আমরা মাঝামাঝি। আমরা আমাদের মধ্যে কি নাই? বাড়াবাড়ি নাই। সবাই বলেন কি নাই? আর কি নাই? আছে কি? মাঝামাঝি। আমাদেরকে মাঝামাঝি থাকতে হবে, তাহলেই সাক্ষ্য দেওয়া যাবে, তাহলেই সাক্ষ্য দেওয়া যাবে। তো যে কথাগুলো শুনলাম, আল্লাহ এগুলো থেকে যেন আমরা আমল করতে পারি, তুমি তৌফিক দান করো। আপনারা এখানে ব্যবসায়ী আছেন কারা কারা দেখি তো একটু। ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেন এরকম কয়জন আছেন? যে অন্য কোথাও চাকরি করেন না, নিজের ব্যবসা? আব্দুল্লাহ ভাই হাত তুলবেন না? আচ্ছা, আপনাদের ব্যবসা, আলহামদুলিল্লাহ। এবার ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় জব করেন, চাকরি করেন, এরকম কারা? সবাই? তারপর সাংবাদিক আছে কয়েকজন, না? আর কোন পেশায় আছে? ব্যবসাও করেন না, চাকরিও করেন না? হ্যাঁ, আচ্ছা। মালয়েশিয়াতে কেমন লাগে আপনাদের? ভালো লাগে নাকি মালয়েশিয়া স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। প্রবাসী ভাইদের কোন ইনভাইটেশনে যখন আমি আলোচনায় যাই, আমি একটু খোঁজ খবর নিতে পছন্দ করি যে আমার শ্রোতা কারা এখানে, ওনারা কি চাকরি করে না ব্যবসা করে না ছাত্র না কি করে? আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করুন। আমিন। যারা আপনারা চাকরি করছেন, আপনাদের চাকরিতে বরকত দান করুন। আমিন। আপনাদের হালাল রুজিতে আল্লাহ অনেক বারাকা বাড়িয়ে। আমিন। নানা ভাই বলছিল যে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আমি তো বলি আপনাদের এক পা জান্নাতের ভিতরে ঢুকেই আছে। শুধু এক পা ঢুকাইলে হবে? আর একটা ঢুকানো লাগবে না? আপনারা যে উপার্জন করেন এটা হালাল। আমি তো বলি যে প্রবাসী ভাইরা দে আর দা রিয়েল হিরো অফ বাংলাদেশ। আপনারাই বাংলাদেশের আসল হিরো, সুপার হিরো। আপনারা কি হাসে কথা বলেন? আরে সুপার জিরো না মিয়া,
আপনারা সুপার হিরো। এই যে সংসদে বসে বসে বক্তব্য দেয় গরম গরম, আপনাদের টাকায় দেশের অর্থনীতির চাকা ঘুরে। এজন্য আপনাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে। আপনাদের অধিকারের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে। আপনাদের এই পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশ আজও সচল আছে, ঠিক কি না? তো এই জন্য এই শ্রমজীবী মানুষদেরকে বিষ্ণু ইসলাম খুব ভালোবাসতেন। এক সাহাবীর সাথে বিষ্ণু ইসলাম মুসাফা করলেন, দেখলেন ওই সাহাবীর হাত বড্ড শক্ত। বিষ্ণু বললেন, ঘটনা কি, হাত শক্ত কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের বাগানে কাজ করি, সারাদিন কাজ করি, আমি কাঠ কাটি, এগুলো করতে করতে কুঠার দিয়ে কাঠ কাটতে কাটতে খেজুর বাগানে জব করতে করতে আমার হাত শক্ত হয়ে গেছে। বিষ্ণু ইসলাম তার এই কথা শুনে, বর্ণনা শুনে কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ওই সাহাবীর হাতটা টেনে বিষ্ণুনবী ওই হাতের মধ্যে চুমু খেলেন। কত ভালোবাসতেন বিষ্ণুনবী শ্রমিক সাহাবাদেরকে। এজন্য আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। নিজের হাতে উপার্জিত অর্থ দিয়ে যারা রিজিক গ্রহণ করে, এর চেয়ে শ্রেষ্ঠ রিজিক আল্লাহর জামিনে না। আপনাদের দোয়া কবুল। এই যে নানা ভাই যেগুলো বললো, সালাত যদি পড়েন, আব্বা আম্মার খেদমত করেন, কারো হক না মানেন, আপনারা দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এজন্য প্রবাস জীবনে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই কোটা কমিউনিটি যুব সংগঠন ও বাংলাদেশ প্রবাসী ভাইদেরকে। সৌজন্য ছিল আমাদের নাজমুল হাসান ভাই। এই প্রোগ্রামগুলোতে আপনারা আসবেন। এই যে মাগরিবের পর থেকে আমরা কথা শুনছি, আমাদের নতুন করে চেতনা জেগেছে না যে নামাজ পড়তে হবে। নানা ভাই বলছিল যে 3টা জানাজার সালাতে ইমামতি করে ওনার মধ্যে নতুন এক চেতনা তৈরি হয়েছে, আইনে চলে যেতে হবে, আগে আর পরে যেতে হবে। দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। এটাই জীবনের নিয়ম। এসেছি, কিছুদিন থাকলাম, চলে যেতে হবে, এটাই হচ্ছে মহাসত্য। তো জানি তাফসীর মাহফিলগুলো যাতে আমরা ইখলাসের সাথে অ্যাটেন্ড করি, যে কিছু পয়েন্ট দরকার হয় লিখে নিয়ে যাব, টুকে নিয়ে যাব, যাতে করে আমাদের হেদায়েত হয়। এই নিয়তে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি তাহলে কাজ হবে। আর যদি শুনবার জন্য যদি হয়, হুজুরের সাথে সেলফি তুলবো, ফেসবুকে লাইভ দিব, এই নিয়তে হইলে কোনো কাজ হবে না। সিঙ্গাপুর থেকে, ইউরোপ থেকে, অনেক জায়গা থেকে নাকি শুনলাম লাইভে প্রোগ্রামটি দেখছে এবং তারা সালাম জানিয়েছে। প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সালামের উত্তর দিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ আপনাদেরকেও সেখানে ভালো রাখুক, সুস্থ রাখুক। সম্মানিত ভাইরা, অনেক লম্বা চূড়া আলোচনা হয়েছে, আমি এত লম্বা চূড়ায় যাব না, সংক্ষেপে কিছু রিমার্কস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল আল মুমিনুন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তবে শেষ পর্যন্ত আপনাদেরকে মনোযোগী হয়ে থাকতে হবে। It's not necessary to deliver 1 hour or 2 hours lecture. আমাকে 1 ঘন্টাই বলতে হবে, 2 ঘন্টাই বলতে হবে না, এটা নেসেসারি না। হেদায়েতের জন্য একটি বাক্য যথেষ্ট হতে পারে, ঠিক কি না? হেদায়েত দেয় কে? আল্লাহ। নাকি নবীরা হেদায়েত দেয়? না। আল্লাহর ওলিরা? না। প্রধান বক্তা? না। ইমাম সাহেব? না। খতিব সাহেব? না। খাজা বাবা? না। দয়াল বাবা? না। লেঙ্গা বাবা? না। হেদায়েত দেয়? না। হেদায়েত দেয় কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও নবী, আপনিও চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এজন্য হেদায়েতের জন্য অল্প কথাও যথেষ্ট হতে পারে। আমি খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। আল্লাহু ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আর আমি যখন কথা বলি, আমি খুব নিরবিচ্ছিন্নতা পছন্দ করি, পিন ড্রপ সাইলেন্ট, আওয়াজ নড়াচড়া এগুলো পছন্দ করি না। আর আমি কথা বললে ওইটাকে ক্লাসের মতো মনে করি। আমার শ্রোতারা শিখছে, আমি শেখানোর চেষ্টা করছি। সো আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে হবে, পারা যাবে? কষ্ট হবে না তো? না। তাহলে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমি যে সূরা থেকে কথা বলবো, সূরাটার নাম সূরাতুল মুমিনুন। সূরাটার নাম সবাই বলেন সূরাতুল মুমিনুন। এটি আল কোরআন আল কারীমের 23তম সূরা। কততম? 23তম। মাশাআল্লাহ। এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এটি আল কোরআন আল কারীমের 18তম পারায় অবস্থিত একটি সূরা। কত পারায়? 18 পারায়। আচ্ছা, দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন এই সূরাটা কত নাম্বার সূরা?
কত পারায়? সূরাটা মাদানী সূরা। হ্যাঁ, কি সূরা? মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই তো আপনারা মনে রাখতে পারতেছেন এবং উত্তর করতে পারতেছেন। সূরাটার নাম, সূরাটার নাম বলে মাক্কি সূরা। সূরাটার নাম আল মুমিনুন। আমরা এখানে যারা, আমরা কারা? আল মুমিনুন। আমরা মুমিন মানে বিশ্বাসী। আমাদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোর নাম খেয়াল করলে আপনি অবাক হবেন। আল্লাহ কোরআনে মানুষের নামে সূরা দিয়েছে, তাই নাই? কি নাম? সূরা আন-নাস অথবা সূরা আল-ইনসান। আবার মানুষ ছাড়া আরেকটা প্রাণী আছে অদৃশ্য, এটার বলি আমরা জিন। জিনের নামে তো কোনো সূরা নাই, আছে? হ্যাঁ, সূরা জিন। এরপর প্রাণীর নামে কোনো সূরা আছে কোরআনে? আলহামদুলিল্লাহ। বাকারা গাভীর নামে সূরা, আনকাবুত মাকড়সার নামে সূরা, নামাল পিঁপড়ার নামে সূরা, নাহাল মৌমাছির নামে সূরা। আল্লাহু আকবার। আবার আল ফিল মানে কি? হাতির নামে সূরা। তার মানে মানুষের নামে আছে, প্রাণীর নামে আছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামেও সূরা আছে, আছে না? যেমন সূরা হুদ, সূরা ইউনুস, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ। পুরুষের নামে এতগুলা সূরা, সূরা লোকমান, এতগুলা সূরা। আর একজন নারীর নামে কোরআনে একটা সূরা দিয়েছেন। কি নাম সূরা? সূরা মারিয়াম। তো এতগুলো পুরুষের নামে সূরা, আর তার বিপরীতে মাত্র একজন নারীর নামে সূরা। নারীরা যাতে রাগ করতে না পারে, নারী করে বুঝতে পারার জন্য আল্লাহ সব নারীদেরকে মিলাই একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আছে ওই সূরার নাম সূরাতুন নিসা। সূরাতুন নিসা, নারীদের নামে সূরা। তারপর দেখেন এইখানে যে সূরাটা আল্লাহ আলোচনা করেছেন, এই সূরাটার নাম সূরাতুল মুমিনুন, মানে বিশ্বাসীদের সূরা। আর বিশ্বাসীদের বিপরীত হচ্ছে অবিশ্বাসী, মানে কি? কাফের। কাফেরদের নামে তো সূরা টুরা নাই, আছে? হ্যাঁ, সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর আরেকটা শ্রেণী আছে মুমিনও না, মুনাফিকও না, এই কাফিরও না। মুমিনও না, কাফিরও না, মাঝামাঝি। নানা ভাই বলতেছিল ওদের নামে তো সূরা নাই, আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কাফিরদের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা। তা আমরা কি কাফির হতে চাই? না। মুনাফিক হতে চাই? না। মুনাফিক তো আরো ভয়ঙ্কর। কাফেররা যাবে জাহান্নামে, কিন্তু মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওখানে ওদের বাঁচানোর কেউ থাকবে না। জাহান্নামের একেবারে অতল তলদেশে থাকবে মুনাফিকরা। এদের দুইটা মুখ থাকে। কয়টা? দুইটা। এদিকে এক মুখ, ওদিকে আরেক মুখ, ভিতরে এক, বাইরে আরেক। তার নাম মুনাফিক। আমি বুঝাইতে যে বলি মধু হই হই বিষ হাওয়াই, এরকম একটা কথা আছে না? বাংলাদেশে বলে, কি বলে? মধু হই হই বলে কি? মধু। খাওয়ায় কি? বিষ। বলে কি? বাটিতে কিনে আসছি, আসলে কি? বিষ। এটা মুমিন না মুনাফিক? মুনাফিক। ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে আছে একটা, বাইরে আরেকটা, দুইটা চেহারা। এই চেহারা নিয়ে এদিকে যেয়ে বলে আপনি ভালো, ও খারাপ। আবার আরেক চেহারা নিয়ে এদিকে যেয়ে বলে আরে না আপনি ভালো, এটা খারাপ। আছে না নাই? আছে। যখন যে ক্ষমতায় তখন তার তেল মারে, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ধরে। আছে না নাই? আছে। তো আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি হতে চাই? মুমিন। আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। তো মুমিন মানে বিশ্বাসী। মুমিন মানে এই বিশ্বাসের বড় দাম। এই বিশ্বাস থাকার কারণেই আমরা জান্নাতি, আর এই বিশ্বাসের ঘাটতি থাকার কারণেই ওরা কেউ নরমাল জাহান্নামী, কেউ একেবারে অতল গহ্বরের জাহান্নামী। ঠিক কি না? তাহলে বিশ্বাসটারে অটুট রাখার দরকার আছে না নাই? আমরা কি আমাদের বিশ্বাসে কোনো খাত ঢুকতে দিব? না। কোনো ভেজাল ঢুকতে দিব? না। শুধু ফরমালিন ঢুকতে দিব? না। এগুলো ঢুকতে দেওয়া যাবে না। বিশ্বাসটা হতে হবে পাকা বিশ্বাস, তাহলেই মুমিন।
তাহলে এই জান্নাত। এজন্য বিশ্বাসের প্রশ্নে কোনো ছাড় নাই। মুমিনরা তারা যখন ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে জান্নাত দিবে কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা বিশ্বাস করে আর নেক কাজ করে, সৎ কর্ম সম্পাদন করে, জান্নাতুল ফেরদাউসকে তাদের জন্য মেহমানখানা বানাবে কে? আল্লাহ। দুইটা লাগবে, ঈমান আর নেক আমল। আগে লাগবে ঈমান, বিশ্বাস। আগে কি লাগবে? এটা সবচেয়ে দামি জিনিস। আমরা আল্লাহ বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসী। আওয়াজ করে বলেন, আমরা আস্তিক না নাস্তিক? কারণ আমাদের বিশ্বাস আছে। বাংলা একটা কথা বলে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বলে বলে বিশ্বাসের অনেক দাম। এজন্য বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস নষ্ট হয়ে গেলে সব শেষ। দেখবেন ছোট্ট একটা বাচ্চাকে বাবা যখন কোলে নিয়ে, মাঝে মাঝে ছোট্ট বাচ্চাকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারি না? মারি? উপরের দিকে ছুঁড়ে মারলাম, ও যদি পড়ে যায় ওর হাত পা থাকবে না। তারপর দেখবেন ছোট্ট বাচ্চাটা খিলখিল করে হাসছে, কারণ ওর বিশ্বাস আমার বাবা আমারে ছেড়ে দিবে না, আমার বাবা আমার আবার কোলে তুলে নেবে। ঠিক কিনা? বাংলাদেশে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আমরা নাইট কুচে চেপে বসি। যেমন গ্রিন লাইনে ঢাকা থেকে কক্সবাজারের টিকিট কেটে আমি উঠলাম। কেউ যখন উঠে দেখবেন হাতে দামি ব্যাগ আছে, ল্যাপটপ আছে, রাত 10টায় গাড়ি ছেড়েছে, সকাল 6টায় যে কক্সবাজার পৌঁছবে বা সকাল 8টায় যে পৌঁছবে। প্রচন্ড বৃষ্টি, দেখবেন লোকটা ঠিকই ব্যাগটা উপরে রেখে দিয়ে বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছে গাড়িতে। ওর তো টেনশন থাকা দরকার ছিল যে রাত্রে বৃষ্টি, এই গাড়ি কি কক্সবাজার না যায় নাকি যশোর যায় ওঠে সকালে? এরকম হইতে পারে না? কোনো টেনশন নাই, কারণ ও গ্রিন লাইনে, এই গ্রিন লাইন বাসের সার্ভিসে প্রচন্ড বিশ্বাসী। ও বিশ্বাস করে যে সকালবেলা ঠিকই এই বাসটা কক্সবাজারে যেয়ে পৌঁছবে। আমি যখন লম্বা একটা ঘুম থেকে চোখ খুলবো, আমি দেখবো কক্সবাজারের সেই বাস। ঠিক কিনা? তো এই বিশ্বাস না থাকলে পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব না। এজন্য বিশ্বাসের মতো দামি নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছে কে? আল্লাহ। আমরা এই শেষ পর্যন্ত বিশ্বাসী থাকতে চাই কি চাই না? চাই। এই বিশ্বাসীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন। সূরার নাম সবাই বলেন, আল মুমিনুন। বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে চেহারা ঘুরিয়ে ফেললেন। মৌমাছির ভন ভন শব্দ হতে লাগলো। সাইয়েদনা ওমর ফারুক অবাক হলেন। বিষ্ণুনবী আবার যখন সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেহারা ফেরালেন কেন? কাবামুখী হলেন কেন? বিষ্ণুনবী বললেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে। এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত নাযিল হয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে কথা বলেছে। সুবহানাল্লাহ। বিষ্ণুনবী বললেন, ওমর, এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল হয়েছে, আর 10টি আয়াতের মধ্যে তোমাদের জন্য 60টা গুণের বর্ণনা দেয়া হয়েছে। এই 60টা গুণ আর বৈশিষ্ট্য যে ব্যক্তি দুনিয়ার বুকে অর্জন করতে পারবে, রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। 60টা গুণ। চিল্লায় বলতে হবে, কয়টা গুণ? 60টা। আবার সাহাবারা বিশ্বনবীর ইন্তেকালের পরে আম্মা জানদের কাছে যে বিশ্বনবীর সিরাত সুরাত সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই প্রশ্ন করলো, ও আম্মা জান, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলেন। আম্মা জানরা বলতেন, কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন, ও আম্মা জান, এত সংক্ষেপে বলেন কেন? বিস্তারিত বিশ্বনবীর আচার আচরণ বৈশিষ্ট্য আর চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন। আম্মা জানরা বলতেন, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে যদি জানতে তোমাদের ইচ্ছা হয়, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত পড়ে নাও। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে যে 7টি বৈশিষ্ট্যের কথা আছে, বিশ্বনবীর চরিত্র এই 7টি বৈশিষ্ট্যের সব সমাবেশ ঘটেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করি, আমাদের জীবনে এই 7টা বৈশিষ্ট্যের প্র্যাকটিস থাকার দরকার আছে না? 7টা বৈশিষ্ট্যের কথা শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? না। কষ্ট হচ্ছে না? না। রাত কিন্তু 10টা 31 মিনিট বাজে আমার মোবাইলে।
শুনবেন? সাতটাই শুনবেন নাকি অর্ধেক শুনেন আজকে? হ্যাঁ, শুনবেন? আচ্ছা, তাহলে সংক্ষেপে আমি বলে দিই। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কার কথা? আল্লাহ। Successful in the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারাই সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার বলেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই পৃথিবীতে সফলতার অনেক ক্রাইটেরিয়া। আমরা অনেক সময় মনে করি যার টাকা বেশি ও মনে হয় সফল। আবার আমরা মাঝে মাঝে মনে করি যার ক্ষমতা বেশি ও মনে হয় সফল। আবার মাঝে মাঝে মনে করি যে যত বড় সেলিব্রিটি সে মনে হয় সফল। এটা দুনিয়ার ক্রাইটেরিয়াতে, দুনিয়ার মানদণ্ডে। যার টাকা বেশি তারে মানুষ বলে সফল, যার চিনে বেশি এরে বলে সফল, যার ক্ষমতার দাপট বেশি এরে বলে সবাই সফল। আল্লাহ বলে না, আমার মানদণ্ডে তারা সফল নয়, আমার মানদণ্ডে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এজন্য আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তবে শুধু ঈমান আনলেই সফলতার কথা বলা যায় না, তাদের মধ্যে 7টা গুণ থাকার দরকার আছে না? আপনি হাত তুলে বলেন, আল্লাহ আমি তো বিশ্বাসী মুমিন, জান্নাত হয়ে যাবে নাকি? কথা কও না। শুধু মুমিন বলে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। মুমিনদের গুণাবলীগুলো ধারণ করার দরকার আছে না? আছে। আল্লাহ শুরু করলেন প্রথম গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার প্রথম গুণ, তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় তাদের দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না, তারা একাগ্র চিত্তে নামাজে দাঁড়িয়ে যায়। প্রথম গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল যাদের মধ্যে এই 7টা গুণ থাকবে। প্রথম গুণ হচ্ছে তারা নামাজের মুসল্লায় দাঁড়ালে এদিক সেদিক তাকায়, তাদের নজর থাকে সিজদার জায়গায়, আর হৃদয়টা চলে যায় আল্লাহর দিকে। চিল্লায় বলে ঠিক কি না? একাগ্র চিত্তে সালাত পড়ে, গভীর নিমগ্ন হয়ে সালাত পড়ে। কিন্তু আমাদের সালাতের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে নামাজে মনোযোগ থাকে না। এই অভিযোগ অনেকের আছে না? নাই? বলে হুজুর সারাদিন যেটা মনে পড়ে না নামাজে দাঁড়াই দিয়ে ওটা মনে পড়ে। আছে না? নাই? আপনাদের মধ্যে এমন হয় না? সারাদিন একটা জিনিস নিয়ে ভাবতেছি, কি যেন ওইটা মনে পড়ে না, যখনই নামাজে দাঁড়াইছি তখনই। আছে না? নাই? আর সাহাবাদের নামাজ ছিল কেমন? বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তীর ঢুকে যায়, ব্যথায় তিনি কাতরাচ্ছেন, কেউ তীর টেনে বের করতে পারে না। তীর ধরে টান মারলে চিৎকার মারে, তীর বের করা যায় না। বিশ্বনবী বললেন টানাটানির দরকার নাই, আকিমিস সালাহ ইয়া বেলাল, আরিফনা বিস সালাহ। ও বেলাল আযান দাও, ইকামত দাও, নামাজে দাঁড়িয়ে যাও। আরেক সাহাবারে বললেন, ও সাহাবী তুমি নামাজে দাঁড়িও না,